দেশের সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। তাদের 30 জনকে বিক্রি করে দিছে 10 কোটি টাকায়। এমনকি এদের খুব টর্চারিং করতেছে, এত ভাষা বুঝে না, টর্চারিং করতেছে। আর খাওয়ার কষ্ট, সব দিয়ে প্রচুর কষ্ট। আমার বাইক নিয়ে মোহাম্মদ আরমান সহ 30 জন এক ফ্লাইটে রাশিয়াতে যান। রাশিয়া যাওয়ার পরে ওখানে দালাল চোখে ওই রাশিয়াতে বিক্রি করে ফেলায়। আর আমরা তো ভাষাও বুঝি না, কোনো কিছু বুঝি না, বুঝাই বলতেও পারি না। আমাদেরকে যখন যা বলে তাই করতে হয়। আর আমাদেরকে অনেক নির্যাতন করছে। অর্থনৈতিক মুক্তির স্বপ্নে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের 3 যুবক। তবে কয়েক সপ্তাহের ব্যবধানে সেই স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে। তাদের একজন যুদ্ধের ময়দান থেকে ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানাচ্ছেন, আর অপর দুজনকে ঘিরে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুঞ্জন। গত মে মাসে উন্নত জীবনের আশায় রাশিয়ায় যান জামালপুর সদর উপজেলার গোদাশিমলা এলাকার আরমান আলী, মাদারগঞ্জ উপজেলার মফিজ মিয়া ও আরিফ হোসেন। 30 জন একসাথে আসার পরে আমাদেরকে আমাদের এজেন্সি 2 জন রাসায়নিক হাতে উঠাই দিছিল। তারা আমাদেরকে কোনো আসার পরে কোনো ধরনের মোবাইলের মাধ্যমে কোনো হেল্প করে না, কোনো নেট দেয় নাই, ফোন নিয়ে নিয়েছিল। আমাদের কাছে কোনো নেট ছিল না। আমাদেরকে আলতু ফালতু বোঝায় বলছিল যে আমাদেরকে ড্রোন কোম্পানিতে কাজ দেবে, কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে। এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে মনে করেন যে লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে বিক্রি করে দিয়েছে। 14 জনকে এক ক্যাম্পে পাঠানো হয়, আর আমাদের 16 জনকে আরেক ক্যাম্পে পাঠানো হয়। এখানে নিয়ে আসার পর আমাদেরকে 3 থেকে 4 দিন ট্রেনিং করানোর পর 5 জন 6 জন করে একদম ফোন লাইনে পাঠানো হয়েছে। আমাদের এখান থেকে 12 জন মানুষ মারা গেছে। সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। আর আমরা তো ভাষাও বুঝি না, কোনো কিছু বুঝি না, বুঝাই বলতেও পারি না। আমাদেরকে যখন যা বলে তাই করতে হয়। আর আমাদেরকে অনেক নির্যাতন করছে। আমরা চাই দেশে যাই মরতে। আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। পরিবারের দাবি, উচ্চ বেতনে নির্মাণ শ্রমিকের কাজের কথা বলে তাদের বিদেশে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানোর কিছুদিন পরই বদলে যায় সবকিছু। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ ফ্রন্টলাইন থেকে সম্প্রতি প্রকাশ পাওয়া একটি ভিডিওতে জীবন বাঁচানোর আকুতি জানান আরমান আলী। ভিডিওতে তার সঙ্গে ছিলেন চাঁদপুরের মঈনুদ্দিন নামে আরেক বাংলাদেশি। আরমান দাবি করেন, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, তার 2 সঙ্গী মফিজ মিয়া ও আরিফ হোসেন নিহত হয়েছেন। 18 জুন পরিবারের হাতে ভিডিওটি পৌঁছানোর পরই উৎকণ্ঠা আর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, রাশিয়ায় যাওয়ার 23 দিনের মাথায় আরমান, মফিজ ও আরিফের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি এদের খুব টর্চারিং করতেছে, এত ভাষা বুঝে না, টর্চারিং করতেছে। আর খাওয়ার কষ্ট, সব দিয়ে প্রচুর কষ্ট। এই খবরটা পাইছি সরকার আবেদন আমার ছেলে, এমনকি যার ভাই জীবিত পয়সা আছে, তাদের দেশে সবাই ফিরে নেওয়ার জন্য। আমার বাইক নিয়ে মোহাম্মদ আরমান সহ 30 জন এক ফ্লাইটে রাশিয়াতে যান। রাশিয়া যাওয়ার পরে ওখানে দালাল চোখে ওই রাশিয়াতে বিক্রি করে ফেলায়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গেছে কোম্পানির কাজের জন্য। ঢাকা এয়ারপোর্টে আমি যখন ছুটে যাই, তখন আমি যতদূর দালাল অফিসে শুনলাম তাদের কাজ দেবে কোম্পানির কাজ। তাদের কোম্পানির নাম হলো টেকনোলজি কোম্পানি। তা একই ফ্লাইটে লোক গেছে 30 জন। এই 30 জনের ওই দেশের মহিলা আইসে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে গেছে। এখন শুনতাছি সব মোবাইল বা এমনি খবরে শোনা যাচ্ছে সেই মহিলাই তাদের 30 জনকে বিক্রি করে দিছে 10 কোটি টাকায়। এখন তাদের ঠিক মতো খাবার দেয় না, তাদের যদি যুদ্ধে না যায় তাদের
পিছনে বন্দুক ঠেকাইয়া তাদের কাছ থেকে সিনাচার নিচে যুদ্ধ করতে হইব। এখন হেরা খাবার পাইতেছে না বা বাড়িতে ফোনে যোগাযোগ, মা বাবার সাথে যোগাযোগ করতে পারতেছে না, আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। স্বজনদের অভিযোগ, নির্মাণ কাজের চাকরির আশ্বাস দিয়ে তাদের বিদেশে নেওয়া হলেও প্রতারণা করে যুদ্ধাঞ্চলে পাঠানো হয়। অর্থের বিনিময়ে তাদের সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়া হয়েছে বলেও দাবি পরিবারের। দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, আরমানকে জীবিত দেশে ফিরিয়ে আনা এবং মফিজ ও আরিফের প্রকৃত অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জানিয়েছে, ভুক্তভোগী পরিবারগুলোর পাশে রয়েছে সরকার। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং তার পরিবারের যে সকল সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সরকারিভাবে যে ধরনের সহযোগিতা দিয়ে থাকি জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিসের পক্ষ থেকে, আমরা সেই সকল সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করে যাব। কল্যাণ বোর্ড এবং বিএমইটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা যে ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা এই সম্পর্কে জানাবো। দূতাবাসের মাধ্যমে যে সহযোগিতা করা যায় সেই সম্পর্কে আমরা লিখব। শুধু রাশিয়ায় নয়, গত 1.5 মাসে জামালপুরের অন্তত 8 জন প্রবাসী শ্রমিক ও শিক্ষার্থীর মৃত্যুর খবর এসেছে। তাদের মাঝে 3 জনের মরদেহ দেশে ফিরলেও বাকি 5 জনের মরদেহ এখনো বিদেশের মাটিতে। আর সেই তালিকায় নতুন কোনো নাম যুক্ত হতে যাচ্ছে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ভুক্তভোগীদের স্বজনরা। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।